আধুনিক প্রযুক্তির ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন? আধুনিক প্রযুক্তি এমন একটা প্রযুক্তি, এমন একটি ছুরি যার দুই দিকে ধারালো রয়েছে, ভালো সাইড রয়েছে, খারাপ সাইড রয়েছে। তো ভালোর তুলনায় খারাপ বেশি। ভালো যদি হয় 5%, খারাপ হবে 95%। ভালো যদি হয় 10%, খারাপ হবে 90%। এপিজে আবুল কালাম বলেন, প্রযুক্তি হলো একটি উপকারী দাস কিন্তু ক্ষতিকর প্রভু। ডক্টর আব্রাহাম বলেন, দর্শন ও প্রযুক্তির অধ্যাপক, তিনি তার বইয়ে বলেন, তরুণ সমাজের নৈতিক ও সামাজিক মূল্যবোধ কমে যাওয়ার অন্যতম একমাত্র কারণ হচ্ছে আধুনিক প্রযুক্তি। ডক্টর আকবর আলী খান তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তরুণদের শিক্ষার অবক্ষয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে আধুনিক প্রযুক্তির সাথে তারা গা ভাসিয়ে দিয়েছে। শিক্ষাবিদ এবং প্রযুক্তিবিদ তৌহিদুল ইসলাম তিনি বলেন, প্রযুক্তি ছাত্রদেরকে তাদের নিজ হাতে তাদের জীবনকে ধ্বংস করছে। শুধু তাই নয়, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয়ো না। ওয়ালা তাকরাবুজ জিনা, পবিত্র আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো হয়ে যায়। নৈতিক অবক্ষয়ের সাথে যে আধুনিক প্রযুক্তিগুলো সম্পৃক্ত, সেইগুলো দিয়ে মানুষের চরিত্র, যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সময়কে অপচয় করবা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সময় নষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনলাইন জুয়া, অন্যায়, অবিচার, নৈতিক অবক্ষয় সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে আধুনিক প্রযুক্তি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মুহতারাম হাজিরিন, কোন আধুনিক প্রযুক্তির কথা তারা বলছে? আধুনিক প্রযুক্তি এমন একটা অস্ত্র, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ইন ইযা ইজতামা মাল হাসানি মা ইউফসিদু সারা। তিনি বলেন, উসুলের ভিতরে তিনি বলেন, যদি খারাপ এবং ভালো মিশ্রিত হয়, আধুনিক প্রযুক্তির ভিতরে খারাপও আছে, ভালো মিশ্রিত আছে, তার ফতোয়া হচ্ছে তোমরা সেখান থেকে বেরিয়ে এসে অন্য কল্যাণের দিকে খুঁজো। আমরা সেটা করছি না। আল্লাহ নবী বলছেন, ফামান ইত্তাকা শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদিন ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ফাকাদ ওয়াকা ফিল হারাম। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আপনারা আধুনিক প্রযুক্তির পক্ষে কিভাবে যাচ্ছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মদের ভিতরেও হালাল উপকার এবং খারাপ রয়েছে, আল্লাহ বলছেন মদ হারাম। সুতরাং আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আধুনিক প্রযুক্তি যদি আপনাদের সব কিছু নয়, তাহলে কেন দিন দিন জেনা বৃদ্ধি পাচ্ছে? আধুনিক প্রযুক্তি যদি আপনাদের সব কিছু নয়, তাহলে বন্ধু মানে ভার্চুয়াল চ্যাট কেন হচ্ছে? আধুনিক প্রযুক্তি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের প্রতি তাকাত তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আমাদের প্রতিপক্ষ ভাই যখন আজকে প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ, তখন তাদের মুখ থেকে এই ধরনের অনর্থক কথা আমরা শুনতেই পারি। আমাদের প্রথম বক্তা দেখিয়েছে যে প্রযুক্তির মূল কারণ নয়, মূল কারণ হলো আমাদের নৈতিকতার অভাব, আমাদের মূল্যবোধের অভাব, আমাদের পারিবারিক শিক্ষার অভাব। বলেন, যেই মা তার সন্তানকে বাসায় রেখে যে ফোন চালাতে দেয়, সেই ফোন তার ক্ষতি করেছে না তার মা তার ক্ষতি করেছে? আপনি বলুন, যখন মা তার বাচ্চাকে খাওয়ানোর সময় তাকে ফোন দেখে খাইয়ে শিখিয়েছে ফোন ব্যবহার করা, সেই মা তার সন্তানকে ধ্বংস করতেছে না, সেই ফোন তাকে ধ্বংস করতেছে? সম্মানিত উপস্থিতি, নিশ্চয়ই সেই ফোন তাকে ক্ষতির দিকে ডাকেনি, তার মায়ে তাকে ক্ষতির দিকে ঠেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই দিকে আমরা বুঝতে পারি পারিবারিক শিক্ষা আমাদেরকে কীভাবে অনৈতিকভাবে উদ্বুদ্ধ করে। সম্মানিত উপস্থিতি, একাকিত্ব, হতাশা এবং নানা ধরনের চিন্তা চেতনা এবং মানসিক চাপের কারণে আজকে যুব সমাজ আত্মহত্যার মুখের শিকার হচ্ছে। তার একটি বিশাল কারণ হচ্ছে বেকারত্ব। এই বেকারত্বের কারণে তারা নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। আমরা যদি প্রযুক্তির হিসাব বাদ দিই, আপনি প্রযুক্তিকে বাদ দিয়ে আপনি এমন কোনো প্ল্যাটফর্ম দেখেন যার মাধ্যমে আপনি সেখানে উত্তরণ করতে পারবেন। আমি মনে করি যদি আপনি প্রযুক্তিকে বাদ দেন, তাহলে প্রযুক্তি যে আমাদের আয়ের উৎস দিছিল, সেই উৎসগুলো বাদ দিয়ে আমরা নতুন কোনো আর উৎসই খুঁজে পাবো না। আরও বেকারত্ব বৃদ্ধি পাবে, হতাশা বৃদ্ধি পাবে এবং অনৈতিক কাজের ক্ষেত্রে মানুষ আরও বেশি জড়িত করবে। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রতিপক্ষের ভাই বলেছেন ফেসবুক অ্যাপ মুসলিম প্রো অ্যাপসের থেকে বেশি ডাউনলোড করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, ফেসবুক অ্যাপস কি খারাপ অ্যাপস? সেটা আপনি সার্বিক যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন, সেটাকে আপনি কল্যাণ সাধনের জন্য ব্যবহার করতে পারেন। এটা মুসলিম অমুসলিম সবাই ব্যবহার করে, কিন্তু মুসলিম প্রো অ্যাপস মাত্র 200 কোটি লোক ব্যবহার করবে, আর 800 কোটি লোক ফেসবুক ব্যবহার করে। সেখানে ফেসবুকের ডাউনলোড আর বেশি হতেই পারে, এতে সমস্যার কিছু নেই, কিন্তু তিনি এটা বুঝেন নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের বিপক্ষের আরেক ভাই বলছিলেন যে এই পর্নোগ্রাফির দেখার কারণে চোখ কান নাকের পাপ কে নিবে? প্রযুক্তি নিবে? কোশ্চিন কেন না? আল্লাহ বলছেন, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো পাপ কিয়ামতের দিন বহন করবে না। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবা আইদিন নাস, জমিনের মধ্যে যে সমস্ত ফিতনা ফাসাদ ছড়িয়ে গেছে সেগুলো মানুষের হাতের উপার্জন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কিয়ামতের দিনে কোথাও আমরা বুঝতে পারি না কোনো প্রযুক্তি কোনো যন্ত্রকে শাস্তি দেবেন, মানুষকে শাস্তি দেবেন। মানুষকে কেন শাস্তি দেবেন? কেননা সে প্রযুক্তির সঠিক ব্যবহার করেনি। এটাই প্রমাণ করে যে প্রযুক্তির সঠিক ব্যবহার এবং বেঠিক ব্যবহার এটা মানুষের নৈতিকতা, তার চরিত্রের সাথে জড়িত। আজকে যারা প্রযুক্তির সঠিক ব্যবহার করতেছে না, আপনি লক্ষ্য করবেন তারা সামাজিক
চারিত্রিক অথবা পারিবারিকভাবে বিধ্বস্ত, তাদের মধ্যে নৈতিক শিক্ষা তাদের পারিবারিক নেই, এজন্য তারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত। আমরা বারবার যে প্রশ্নের দিয়ে তাদেরকে প্রশ্ন ছড়েছি এবং তার উত্তর তারা কোনোভাবেই দিতে পারেনি, সেটা হলো প্রযুক্তিবিহীন যুগে সমাজের মধ্যে অনৈতিকতা ছিল কিনা। অবশ্যই অনৈতিকতা ছিল, সেটার দায়ী কি আধুনিক প্রযুক্তির, না সেই সমাজ ব্যবস্থা? অবশ্যই সেই সমাজ ব্যবস্থা। এটাই প্রমাণ করে যে প্রযুক্তি আপনার ক্ষতি করে না, প্রযুক্তি কেবলমাত্র মাধ্যম, এটাকে আপনি ভালো ব্যবহার করলে আপনার ভালো কাজে আসবে। আরও বলি যে আমাদের প্রযুক্তি বিশ্বায়নের যুগে তরুণ সমাজের অগ্রযাত্রার সেনাপতিত্ব করছে, তখন নেতিবাচক দিক আমাদের দেখার সময় নেই। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।